আইনের তোয়াক্কা না করে এক নির্বাহী আদেশেই নিজের পরিবার ও অনুগত আমলা, বিচারপতি এবং সংসদ সদস্যদের পূর্বাঞ্চলের 1150 প্লট দিয়েছিলেন শেখ হাসিনা। এ কাজে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে বাধ্য করা হয় বরাদ্দ দেয়া প্লটগুলোকে বৈধতা দেওয়ার জন্য। ফলে রাজুকের তৎকালীন বোর্ড ভবিষ্যতে কি হবে সে চিন্তা না করে সরকারের আদেশে লটারির বাইরে দেওয়া প্লটগুলোকে প্রয়োজনীয় বৈধতা দিয়েছে। রাজুকের নির্ভরযোগ্য সূত্র জানায়, স্বৈরাচারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাসনামলে নির্বাহী আদেশে 1150টির বেশি প্লট বরাদ্দ দেয়া হয়। এসব প্লটের প্রায় সবই দলীয় বিবেচনায় এবং আওয়ামী রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টদের দেয়া হয়। শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার পরিবারের একজন ছাড়াও বাকি 6 জনের নামে প্লট বরাদ্দ নেওয়া হয়েছে। এর মধ্যে শেখ হাসিনা পেয়েছেন প্রধানমন্ত্রী হিসেবে, শেখ রেহানা পেয়েছেন জাতির জনক ট্রাস্টের সহ সভাপতি হিসেবে, সজীব ওয়াজেদ জয় নিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা হিসেবে, সাইমা ওয়াজেদ পুতুল নিয়েছেন অটিজমের চেয়ারপারসন হিসেবে। এছাড়া রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি এবং মেয়ে আজমিনা সিদ্দিক নিয়েছেন জাতির জনক ট্রাস্টের সদস্য হিসেবে। দুই বোনের পরিবারের 6 জন নিয়েছেন 10 কাঠা করে 60 কাঠা। আওয়ামী রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট সংসদ সদস্যদের প্রায় সবাই 10 কাঠা করে প্লট নিয়েছেন। এমপিদের মধ্যে কেউ কেউ 3 কাঠা ও 5 কাঠার প্লটও পেয়েছেন। তবে তাদের মধ্যে ক্ষমতাসীনদের সঙ্গে যাদের ঘনিষ্ঠতা রয়েছে তারা পেয়েছেন 10 কাঠা করে। বিশেষ বিবেচনায় পূর্বাঞ্চলের প্লট প্রাপ্তদের মধ্যে রয়েছেন 9 জন বিচারপতি। তারা 5 থেকে 10 কাঠা প্লট পেয়েছেন। আবার তৎকালীন আওয়ামী লীগের একান্ত অনুগত অনেক আমলা রয়েছেন, তারাও 3 থেকে 10 কাঠার প্লট পেয়েছেন। তালিকায় দেখা গেছে যারা শেখ হাসিনার খুব বেশি অনুগত ছিলেন তাদের 10 কাঠা করে প্লট দেয়া হয়েছে। সাবেক সচিবের মধ্যে নজিবুর রহমান 10 কাঠা, শেখ শামীম ইকবাল 10 কাঠা, ABM আমানুল্লাহ নুরি 7.5 কাঠা, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও সাবেক সচিব ফজলে কবির পেয়েছেন 7.5 কাঠা, হেলাল উদ্দিন আহমেদ 7.5 কাঠার প্লট পেয়েছেন। এমনকি CMM রেজাউল করিম চৌধুরীও পেয়েছেন 10 কাঠার প্লট। পূর্বাঞ্চল প্রকল্পে প্লট বরাদ্দ পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন 42 জন সাংবাদিক। তারা 3 থেকে 5 কাঠার প্লট পেয়েছেন। সাংবাদিকরা কেউ 7.5 কাঠা অথবা 10 কাঠার প্লট পাননি। এর বাইরে কিছু অভিনেতা ও অভিনেত্রী রয়েছেন যারা 3 থেকে 10 কাঠার প্লট পেয়েছেন। এর মধ্যে মাহবুবুল আরেফিন শুভ 10 কাঠা, জয়া আহসান 10 কাঠা, শমী কায়সার পেয়েছেন 7.5 কাঠার প্লট। অভিনেত্রী মেহের আফরোজ শাওনও বিশেষ বিবেচনায় 5 কাঠার প্লট পেয়েছেন। মাহফুজ আহমেদ পেয়েছেন 5 কাঠার প্লট। এমনকি প্রধানমন্ত্রীর কার্যালয়ের ক্যামেরাম্যান ও অফিস সহায়কও পূর্বাঞ্চলে প্লট পেয়েছেন। সামরিক বাহিনীর অফিসারদের মধ্যে আয়নাঘরের কারিগর মেজর জেনারেল বরখাস্ত জিয়াউল আহসানকে দেয়া হয়েছে 10 কাঠার প্লট। মাইজ ভান্ডার দরবার শরীফকে 3 কাঠা প্লট দেয়া হয়েছে। মাইজ ভান্ডারীদের মধ্যে নজিবুল বশর মাইজ ভান্ডারী জামায়াত নেতাদের বিরুদ্ধে কল্পিত অভিযোগের মামলা করেছিলেন। সেই পুরস্কার হিসেবে মাইজ ভান্ডার দরবার শরীফ ও তাকে আওয়ামী লীগ সরকার এই জমি উপহার দিয়েছে বলেও শোনা গেছে। এর বাইরে সাবেক ছাত্রলীগ সেক্রেটারি সিদ্দিকী নাজমুল আলম সহ ছাত্রলীগের সাবেক ছাত্র নেতাদের বিভিন্ন আকারের প্লট বরাদ্দ দেয়া হয়েছে।